তাইওয়ান কি সত্যি একটি স্বাধীন রাষ্ট্র নাকি চীনের অংশ? এই প্রশ্ন আন্তর্জাতিক রাজনীতিতে দীর্ঘদিন ধরেই বিতর্কের কেন্দ্রবিন্দুতে রয়েছে। এই প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর আসন্ন বেইজিং বৈঠককে ঘিরে আবারও তাইওয়ান ইস্যু সামনে এসেছে। ধারণা করা হচ্ছে বৈঠকে চীন তাইওয়ান স্বাধীনতা বিষয়টিকে একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক ইস্যু হিসেবে তুলতে পারে। ফলে নতুন করে আন্তর্জাতিক অঙ্গনে প্রশ্ন উঠছে, তাইওয়ান কি বাস্তবে একটি স্বাধীন রাষ্ট্র নাকি এটি এখনও চীনের সার্বভৌমত্বের অংশ হিসেবে বিবেচিত? ঐতিহাসিকভাবে তাইওয়ান একসময় ফরমোসা নামে পরিচিত ছিল। দ্বীপটিতে দীর্ঘদিন আদিবাসীদের বসবাস থাকতেও 1700 শতকে কিছু সময়ের জন্য ডাচ ও স্প্যানিশরা শাসন করে। পরে 1684 সালে চিং রাজবংশ এটিকে চীনের অংশ করে এবং 1885 সালে আলাদা প্রদেশে উন্নীত করে। Presenting Walton Crystal Series. Switch to premium. Switch to Crystal. 1895 সালে চীন জাপান যুদ্ধে পরাজয়ের পর তাইওয়ান জাপানের উপনিবেশ হয়, যা দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষে 1945 সালে চীনের রিপাবলিক অব চায়নার কাছে ফিরে আসে। এরপর 1949 সালের গৃহযুদ্ধে কমিউনিস্ট বাহিনীর কাছে পরাজয়ের পর রিপাবলিক অব চায়না সরকার তাইওয়ানে আশ্রয় নেয়, আর মূল ভূখণ্ডে গঠিত হয় পিপলস রিপাবলিক অব চায়না। এই বিভাজন থেকেই শুরু হয় বর্তমান তাইওয়ান ইস্যুর রাজনৈতিক জটিলতা। বর্তমানে তাইওয়ান নিজস্ব সরকার, সেনাবাহিনী, পাসপোর্ট ও মুদ্রা নিয়ে কার্যত স্বাধীনভাবে পরিচালিত হলেও অধিকাংশ দেশ এটিকে আনুষ্ঠানিক স্বীকৃতি দেয় না। যুক্তরাষ্ট্র 1979 সালে আনুষ্ঠানিক সম্পর্ক ছিন্ন করলেও এক চীন নীতির আওতায় আত্মরক্ষায় সহায়তা দিয়ে আসছে। অন্যদিকে চীন তাইওয়ানকে নিজের অংশ হিসেবে দাবি করে প্রয়োজনে শক্তি ব্যবহারের হুঁশিয়ারি দেয়। ফলে আন্তর্জাতিকভাবে তাইওয়ানের অবস্থান এখনও বিতর্কিত ও অনিশ্চিত। একদিকে কার্যত স্বাধীন শাসন ব্যবস্থা, অন্যদিকে সীমিত স্বীকৃতি। এই দ্বন্দ্বেই আটকে আছে তাইওয়ানের ভবিষ্যৎ। ফারিন রহমান প্রীতি, কালবেলা।